খুলনা এই বিভাগটার নাম শোনার পর আপনার মাথায় সবার আগে কোন কথাটা আসে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই খুলনা বিভাগটা কিন্তু চুই ঝালের জন্য অনেক বেশি পরিমাণে বিখ্যাত। তো আজকে এই পুরো ব্লগটা জুড়ে থাকছে খুলনার সেই বিখ্যাত চুই ঝাল। প্রথমেই চুই ঝাল আর গরুর মাংসের একটা রেসিপি ভাত দিয়ে খেয়ে নিলাম। চুই ঝালটা দেওয়ার পরে কিন্তু তরকারির টেস্ট আরো বেশি বেড়ে যায়। যারা অনেক বেশি স্পাইসেস বা ফ্লেভারফুল খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু চুই ঝালটা অনেক ভালো। আজকে আমি বাজারে যাওয়ার পরে সব চুই ঝালের ভিডিও নিয়েছি, তারপর চলে আসছি চুই ঝালের তৈরি বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য। এখানে আমি একটা চুই ঝালের বড়া নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু পুরোটাই চুই ঝাল দিয়েই বানানো ছিল, তো আমি এটা খাচ্ছি। এটা মোটামুটি ছিল। এরপরে আমি ফুচকা দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই চুই ঝাল বাদে একটু ফুচকাও খেয়ে নিয়েছি আমি। ফুচকা খাওয়ার পরে চলে আসছি ঝালমুড়ি খাইতে। তো ঝালমুড়িটা ছিল নর্মাল ঝালমুড়ি, আর এরপরে আপনাকে ঝালমুড়ির সাথে দিবে হয় রসুনের আচার, বা এটাকে কি বলে আমি জানি না, কিন্তু রসুনটা পুরো মশলার সাথে মাখাই দিছিল, অ্যান্ড এটা খেতে অনেক টেস্টি ছিল। আর চুই ঝালের একটা মশলা, এই দুইটা আলাদা করে রাখা হয়। আপনি যেটা চাবেন, আপনি যদি রসুন চান তাহলে শুধু রসুন দিয়ে খেতে পারেন, বা চুই ঝাল আর রসুন দুইটা একসাথে চাইলে সেটাও খেতে পারেন। তো রসুন দিয়ে যখন খাচ্ছিলাম এটা না অনেক বেশি টেস্টি ছিল। পুরা রসুনটা আমি খেয়ে ফেলছিলাম। এটার ভিতরে রসুনের কোনো গন্ধই আসছিল না, আর চুই ঝালটা দিয়েও খেতে অনেক ভালো লাগতেছিল। কিন্তু আপনাদের অবশ্যই চুই ঝালটা মুড়ির সাথেই খেতে হবে, কারণ আপনি যদি চুই ঝালটা শুধু শুধু খেতে চান পরে, বা আগে যদি শুধু শুধু খেতে চান, তাহলে কিন্তু প্রচণ্ড ঝাল লাগবে। আজকের ব্লগে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।